স্রষ্টার অপরূপ সৌন্দর্যের সৃষ্টি আমাদের বাংলাদেশের প্রকৃতি। প্রকৃতির সৌন্দর্যে অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এই দেশের সবুজ বনানী, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। কবি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছেন। ৬ ঋতুর বৈষম্যময় দেশ এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নদী, নালা, খাল, বিল, পাহাড়, টিলা, সবুজ সমতল ভূমি মিলেই আমাদের এই বাংলাদেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বাংলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও সৌন্দর্যের টানে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি তন্ময় রাজ আজকে চলে এসেছি চিলমারি চরে। যে চরে মায়ায় মমতায় ঘেরা, দুঃখ কষ্টে ভরা জীবনযাপন মানুষজনের। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা মূলত আমার ফিলিপনগর চরের যে ভিডিওটা আপনারা দেখেছিলেন এর আগে, সেটা হচ্ছে পানি বেড়ে গেলে ফিলিপনগর চরবাসীর কি অবস্থার কি দুর্দশা হতে পারে। আজকে চলে আসলাম আমি ফাইনালি সেই ফিলিপনগর চরেরই একটা গ্রাম অঞ্চলে এলাকায়। সেই গ্রাম অঞ্চল এলাকায় এত মানুষের দুঃখ কষ্টের জীবনযাপন, দুমুঠো খাবার খাওয়ার জন্য কিন্তু তারা অনেক কষ্ট করে থাকে। তারা মাঠে খাটে, তারা হচ্ছে গরু চড়ায়। আর আমার এইদিকে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই বাড়িঘরগুলো কিন্তু সব এই চিলমারি চরের মানুষের বাড়িঘর। এই জায়গাটা হচ্ছে বাতানপাড়া যাকে বলে। আর এই বাতানপাড়ায় বন্ধুরা দেখুন যে এই যে বিচুলি এবং ছোট ছোট ঘরবাড়ি, দেখুন যে তারা কত কষ্টে জীবনযাপন করছে। এবং দেখুন যে ওই জায়গায় এই যে মাঠের এলাকায় কত কষ্টে মানুষ মাঠে খাটছে এই রোদের ভিতরে। এবং দেখুন যে এইদিকে সেই বাতানপাড়া যাকে বলে, এই বাতানপাড়া নাম হয়েছে কারণ এখানে মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু অনেক 40-50টা করে গরু পালন করে। এবং এই গরুগুলোর দায়িত্ব কিন্তু এই জায়গার মানুষের সবার, এই জন্য আর কি এই জায়গাটার নাম বাতানপাড়া হয়েছে। তো চলুন আমরা এখানে শোনা যাক যে কেন আর কি এই বাতানপাড়া নাম হয়েছে। তো চলুন সামনে আগিয়ে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখা যাক এবং এই জায়গার মানুষের জীবনযাপন সম্পর্কে শোনা যাক। এই চিলমারি চরের মূলত মানুষের প্রধান কাজই হচ্ছে কৃষিকাজ। এবং এই চিলমারি চরের মানুষজনের কিন্তু জীবনযাপন খুবই সাধারণ। এই চিলমারি গ্রামটা অনেক ছোট। দেখুন যে এখান থেকে হাতে গোনা কিন্তু কয়েকটাই বাড়ি, এবং এই বাড়িগুলো নিয়েই এই চিলমারি চরটা কিন্তু সাধারণ মানুষের জীবনযাপন নিয়েই তৈরি হয়েছে। এখানে কিন্তু বাতানপাড়া নাম হয়েছে এই কারণে বন্ধুরা, যে কারণ এখানে মানুষ গরু পালন করে। এবং দেখুন যে পোয়াল, কত বড় বড় পোয়াল। এবং এই জায়গায় মানুষের ঘরবাড়ি দেখুন যে কত কষ্টে জীবনযাপন করে তারা। এই যে দেখুন যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছাগল গরুর ঘর। এবং এইদিকে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু দেখুন তাদের ঘর বাড়িগুলোরও কিন্তু কি একটা অবস্থা। এই চিলমারি চরের গ্রামের লোক কত দুর্যোগ মোকাবেলা করেও কিন্তু এই গ্রামটায় বেঁচে আছে। আর এখানকার একটা বাড়িতেও কিন্তু কারেন্ট নাই। যারা শহর অঞ্চলে থাকেন তারা কিন্তু কোনো সময় একটু কারেন্ট চলে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু এই গ্রামে কোনো কারেন্টই নেই। চরে মূলত প্রধানত কাজই হচ্ছে কৃষি কাজ। আর এরা কিন্তু গরু ছাগল মহিষ পালন করে কিন্তু তাদের জীবনযাপনটা পার হয়। এবং চরের এমন সৌন্দর্য সৃষ্টি দেখতে হলে এবং মহান আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য সৃষ্টি দেখতে হলে আপনাকে অবশ্যই ঘরের বাইরে বেরোতে হবে। তো চলুন এখানকার কিছু মানুষকে জিজ্ঞেস করা যাক এবং জানা যাক চরের সম্পর্কে। বাড়ি করছেন কতদিন যাবত এই গ্রামটায়? 4 বছর চলছে। আগে কোথায় ছিল আপনাদের বাসা? আচ্ছা আচ্ছা, আগে নতুন নদী ভাঙন হতো। নদীর পানি তো এখনো বাড়ে নাকি? এখনো এই পর্যন্ত আসে? আবার আসে না, বর্ষার সময় আসবে। এই বালুচর এলাকা থেকে আপনাদের যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো হসপিটালে যাওয়া লাগে, ইমার্জেন্সি, যদি কোনো কলেজ স্কুল কলেজে কিভাবে ছেলে মেয়েরা লেখাপড়া করে? স্কুল বাড়ির কাছে। নৌকায় করে কোন জায়গায় যান হসপিটালে?
হোসেনাবাদ যাই এমতে হোসেনাবাদ হোসেনাবাদে বাজে তুলে নিয়ে আসে ওরা। আচ্ছা 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 দৌলতপুর যাই, তারাগুনা যাই। কিন্তু আমাকে নিয়ে একটা হাসপাতালেরই সমস্যা কি, হসপিটালের সমস্যা আছে। তাছাড়া কিছুই সমস্যা নেই। এই হাসপাতালটা দূরে একটু সবাই আর দূর মনে করে না, মোটর সাইকেল এসে আর দূর নাই, মানে খালি গাড়ি তুলতে হেরে পারলে আর দূর নাই। পুরা আকাশে খোলা মাঠের নিচে কিন্তু এই ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই কষ্টের। এবং এই জায়গায় না আসলে কখনো আপনারা বুঝতে পারবেন না, যদি শহর অঞ্চলে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু এমন কষ্টের জীবনযাপন কখনো দেখেননি আপনারা। যে এই জায়গায় দেখুন যে খোলা মাঠের ভিতরে এই বাড়িঘরগুলো, কত ধুধু মাঠ, মরুভূমির মতো বালুচর, এবং এই ভেতরেই কিন্তু এই বাড়িঘরগুলো দেখুন যে কত কষ্ট তারা জীবনযাপন করে। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই গ্রামের শেষ ঘরই হচ্ছে এটা, এবং এই গ্রামের মানুষজনের জীবনযাপন কিন্তু খুবই সহজ সরল বন্ধুরা। আপনি মাঠে কাজ করেন? বাসা কোথায় আপনার? ওইদিকে ফিলিপনগর চরে নাকি হাই স্কুলের পাশে? আচ্ছা আচ্ছা, এই ফিলিপনগর চরের জীবনযাপন তো অনেক কষ্টের। আপনারা কিভাবে বসবাস করেন? এভাবেই বর্ষার সময় এই নদী কি ভরাট হয়ে যায় না? এই যে এই পাশে নদী, এই পাশে নদী, এই মাঠগুলা কি ডুবে যায় না? ডুবে যায়। যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে এই জায়গার যে সম্পূর্ণ এরিয়াটা আমি দেখালাম। এই যে পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু একবারে শেষের বাড়ি। আর এই জায়গায় আমরা কিন্তু এই মাঠটা সামান্য একটু চলে গেলেই সে আমাদের কুষ্টিয়া রূপপুর পারমাণবিক কেন্দ্র, সেটা কিন্তু এই মাঠের এলাকা থেকে সম্পূর্ণ উঁচা বলে ভালোভাবে দেখা যাচ্ছে আর কি। তো ক্যামেরাতে আর কি ফোকাস নিচ্ছে না, শুধু খালি চোখে দেখা যাচ্ছে। নাই কোনো ভালোভাবে লেখাপড়ার ব্যবস্থা, নাই কোনো চিকিৎসার ব্যবস্থা। আসলে এই জায়গায় আসলে আপনারা আসলে খুবই আপনারা মানে দেখতে পারবেন এই জিনিসগুলো, যে কত কষ্টে জীবনযাপন করে তারা। তো যাই হোক গাইজ, আমাদের ওইদিকে যেই জায়গাটা পড়ছে সেটা হচ্ছে আমাদের ভারতের মুর্শিদাবাদ, আর এইদিকে হচ্ছে আমাদের ফিলিপনগর চর। যদি এমন সৌন্দর্য, এমন প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের জীবনযাপন নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই ঘর থেকে বেরোতে হবে। অবশ্যই ফিলিপনগর চর এবং চরবাসী এবং বাংলাদেশের মানুষ অন্যান্য জেলায় কি অবস্থা থাকে, তারা কি অবস্থা তারা জীবনযাপন করে, সেগুলো জানতে পারবেন। তো যাই হোক গাইজ, দেখুন যে এই যে সম্পূর্ণ ভিউটা আরেকবার দেখাই আমি, যে কত সুন্দর এই জায়গাটা। মাঠের ভিতরে পুরো জায়গাটা কিন্তু একেবারে ধুধু মাঠের ভিতরে কয়েকটা বাড়ি আছে। এই বাড়ির ভিতরে দেখুন যে কত সুন্দরভাবে তারা জীবনযাপন করছে এর ভিতরেই। এই ছোট্ট চরটিতে ঢুকলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, এবং দেখতে পাবেন মানুষের সুন্দর জীবনযাপন। এখানে মানুষের জীবন নিয়ে কোনো অভিযোগই নেই। যে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু একেবারেই সহজ সরল, এবং তাদের কথাবার্তাও কিন্তু খুবই সুন্দর। আসলে এদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। এই গ্রাম অঞ্চলের মানুষের এদিকে আসলেই, গ্রাম অঞ্চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার মানুষের ব্যবহার আচরণ খুবই ভালো। তো এই জায়গায় না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না বন্ধুরা, যে এই জায়গায় মানুষের জীবনযাপনটা কত কষ্টের। তো বন্ধুরা, এই ফিলিপনগর চর দেখুন যে এই জায়গা থেকে শুরু করে দেখুন যে এই ভিউগুলো, এবং আমার সেই হলুদ পাখি আজকে নিয়ে আমি চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। তো আজকে দেখলেন ফিলিপনগর চরবাসীর তো কষ্টের জীবনযাপন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।